নৈহাটি ফেরিঘাট থেকে আমি দেব। আজ করবো একটা নতুন জার্নি, নতুন এক্সপিরিয়েন্সের সাথে। জার্নিটার নাম হচ্ছে ইলিশ উৎসব। যাদের সাথে ট্যুরে আমি যাচ্ছি তারা হচ্ছেন নিউ লোকনাথ ক্যাটারার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তারা নৈহাটিরই ট্যুর কোম্পানি এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ করিয়ে থাকেন। আজকের দিনে আমি আপনাদের দেখাবো এখানকার আয়োজন, পরিষেবা এবং সারাদিন আমাদের কেমনভাবে কাটে, কি হয়, কীভাবে এই ইলিশ উৎসবের আনন্দ ও মজা নেওয়া যায়, কে যাচ্ছে এবং আরও অনেক কিছু। তো এই মুহূর্ত থেকে আমরা স্টার্ট করব নৈহাটির সাইড থেকে আমাদের জার্নি। অ্যান্ড এখানে দেখা যাচ্ছে যে আমরা চুঁচুড়ার সাইডে চলে এসেছি। লঞ্চটা নৈহাটি থেকে ছেড়ে চুঁচুড়ায় আসতে বেশি সময় লাগায় না। আর সত্যি বলতে গেলে গঙ্গার এই যে দৃশ্য লঞ্চে করে যাতায়াত করার, আমি এটা বিগত 10-12 বছর ধরে দেখে এসেছি। কারণ আমার স্কুল এভরিথিং মানে এডুকেশনের একটা বিরাট পার্ট চুঁচুড়া জুড়েই আছে। ওকে, সো আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি। আর লঞ্চ ইতিমধ্যে এটা চন্দননগর সাইড এবং আমরা আস্তে আস্তে শ্যামনগরের দিকে এগিয়ে যাব। সো দেখা যাচ্ছে শ্যামনগর, মানকুণ্ডু, তেলিনীপাড়া ঘাট। লঞ্চের যে সারেং আছেন, ড্রাইভার আছেন এবং তার সাথে সাথে আরও যারা গেছিলেন তাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এটা কোন জায়গায় আমি দেখিয়ে দিলাম, আর বেশি কিছু বলবো না। একটা জিনিস বেশ ফ্যাসিনেটিং লাগে যে আমরা নিয়মিত যারা ট্রেনে যাতায়াত করি, যারা হাওড়া রুট বা আমাদের এপারে শিয়ালদা রুটে আমরা ট্রেনের বিভিন্ন স্টেশনের নাম পড়তে পড়তে যাই। সো যখন লঞ্চে করে পুরো জার্নিটা করব, এই বিভিন্ন জায়গাগুলোর নামও আমাদের ভালোভাবে মানে আকৃষ্ট করে এবং এটা দারুণ একটা আকর্ষণের বিষয় এবং দারুণ লাগে। আমরা যখন স্টেশনে করে যাই, এক এক রকম নাম, এক এক ধরনের জায়গা, বিভিন্ন বাড়িঘর, গাছপালা সবই আমাদের চেনা হয়ে যায়, চোখ সওয়া হয়ে যায়। বাট যখন নদীপথেই সেম রাস্তা দিয়ে এবং দুপারই দেখা যায়, তখন সেটার একটা আলাদা মজা। এই যে সন্দীপদার সাথে আগেও বহু জায়গায় গেছি। এখন আমাদের জন্য মানে খাবার রেডি করছিল সন্দীপদা এখানে। আর বিশেষ করে সন্দীপদার মতো এত ভালো একজন মানুষ, ভালো একজন দাদা খুব কমই দেখা যায়, যারা পুরো ট্যুরটায় আমাদেরকে হেল্প করে, পুরো ট্যুরটায় সব কিছুর খোঁজ খবর রাখে, সবসময় হাসি মুখে শুরু থেকে শেষ অবধি পুরো কাজটা করতে পারে, এমন মানুষ খুব কমই দেখেছি আমি। আর এখানে গান বাজনার আয়োজন ছিল, দারুণ ছিল যারা করছিলেন। এটা হচ্ছে সুনীল কাকা, নিউ লোকনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মালিক। এই ব্যারাকপুর আর শ্রীরামপুরের জাস্ট বিল্ডিংগুলো সবাইকে মুগ্ধ করেছে। এটাও ছোট ছিল, ও এখন আস্তে আস্তে বড় হয়ে গেছে। মেন টপিক আমাদের, বুঝলাম, আমরা দক্ষিণেশ্বর আস্তে আস্তে করে আর আসছে না। দক্ষিণেশ্বর আমি বিগত 1 ঘন্টা ধরে এই ছেলেটা ব্যারাকপুরের মধ্যে আমরা দুজন পাক খাচ্ছি। কোনটা ব্যারাকপুর, কোনটা শেওড়াফুলি কিছু দেখছি, কিছু বোঝা যাচ্ছে না। অ্যাট লাস্ট দেখা পেলাম বালি ব্রিজের, তার সাথে দক্ষিণেশ্বর কালী মন্দির, দুটো জাস্ট পাশাপাশি। যারা এই জায়গাটা সম্পর্কে জানেন না তাদেরকে বলে রাখি, বালি ব্রিজের দক্ষিণেশ্বর মন্দির একদম পাশাপাশি। আর বেলুর মঠটাও কাছাকাছি, জাস্ট নদীর এপার ওপার একটু লঞ্চে করে যেতে হয়। যেমন এই লঞ্চটি যাচ্ছে, এই লঞ্চটা মানে এছাড়াও আরও অনেক রকম লঞ্চ ডেইলি ফেরি সার্ভিস দেয়, ওই রুটে চলে বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর অ্যান্ড ভাইস ভার্সা। অ্যান্ড এই বিল্ডিংগুলোর নাম আমি ঠিক জানতে পারিনি। আই থিঙ্ক আমরা সবাই বলা বলি করছিলাম যে বেলুর মঠ বা মিশন হবে। দ্যাটস আ ওয়ান্ডারফুল ভিউ। এই এক্সপিরিয়েন্স দারুণ ছিল আমাদের। আর এখানে খাওয়া দাওয়ার আয়োজন স্টার্ট হয়ে গেছে। ইনি নিমাই কাকা, নিউ লোকনাথের হেল্পার অ্যান্ড সার্ভিসম্যান, ইলিশ মাছগুলো রেডি করছেন, সাদা ভাত রয়েছে, সবাই খেতে বসে গেছে। ট্রিপের প্ল্যান ছিল যে দক্ষিণেশ্বরের সামনে গিয়ে খাওয়া দাওয়া হবে। অ্যান্ড মাইটি বালি ব্রিজ ভিউ, এই ভিউয়ের কোনো মানে তুলনাই হবে না। সবাই এক নিঃশ্বাসে শ্বাস বন্ধ করে এই বালি ব্রিজটার যে ভিউ সেটা এক্সপিরিয়েন্স করছিলেন।
এটা বলার নেই, মানে আমি বলে বোঝাতে পারবো না, এত দারুণ। ছোটোবেলায় বহুবার বালি ব্রিজের ওপর দিয়ে গেছি, এখনও যাই, কিন্তু বালি ব্রিজকে নিচ থেকে দেখা আর গঙ্গার পাশ দিয়ে দেখা এক আলাদা এক্সপিরিয়েন্স। সো লঞ্চটা নোঙর করা হয়েছে দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাটে। খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। আমি অলরেডি খাওয়া দাওয়া সেরে এই ভিডিওটা করতে রেডি হয়ে গেছিলাম। এই ভিউটা পাওয়ার জন্য আমি বহু বছর ধরে ওয়েট করেছিলাম। এই এলাকাটা আমার এত দারুণ লাগে আর এত ভালো লাগে, কিছু মানে বলে বোঝাতে পারবো না সেটা। অবভিয়াসলি লোকাল ট্রেন, যেটা আমাদের শিয়ালদা ডানকুনি সার্ভিস। তোমরা যারা জানো না তাই যেয়ে রাখো যে শিয়ালদা ডানকুনি লোকাল এই রুটে সারাক্ষণ চলে। আর দক্ষিণেশ্বর মার্কেট, দিস ইজ দক্ষিণেশ্বর যাওয়ার পথ। অনেক দোকান, অনেক কিছু পাওয়া যায় এখানে, ছোটোখাটো পুজোর জিনিসপত্র থেকে শুরু করে ফুলের মালা এবং বিভিন্ন অ্যাক্সেসরিজ যেগুলো আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। সো দেখা যাচ্ছে এখানে দক্ষিণেশ্বর মন্দির বন্ধ, যেহেতু আমরা দুপুরবেলা পৌঁছেছিলাম এবং এই সময় মন্দির বন্ধ ছিল, বাইরে অনেক লোক ওয়েট করছিল। আমি একবার দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের রাস্তাটা দেখিয়ে দিলাম। এদিক দিয়ে লোকজন নামে আর ওদিক দিয়ে লোকজন ওঠে, হাফ রাস্তা। আমি পুরো জিনিসটা এক্সপ্লেন করছি যে কোন জায়গা দিয়ে লোক আসতে পারে, কোন জায়গা দিয়ে লোকের যাতায়াতের রাস্তা। অলরেডি উঠে পড়লাম দক্ষিণেশ্বর স্কাই ওয়াকে। আপনারা যারা দূর দূরান্ত থেকে দক্ষিণেশ্বর মন্দিরে আসবেন তাদের জন্য স্কাই ওয়াক একটা গুরুত্বপূর্ণ জিনিস। যে আগে বিভিন্ন এবং প্রচণ্ড ভিড় হতো, সেই ভিড়টাকে কাটানোর জন্য এবং সরাসরি দক্ষিণেশ্বর মন্দিরের একদম সামনে পৌঁছাবার জন্য স্কাই ওয়াক ইজ জাস্ট ফ্যান্টাস্টিক থিং। দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে কমপ্লেক্স এবং আমি ঘুরে ঘুরে পুরোটাই দেখাবার চেষ্টা করছি, যা যা আছে যতটা সম্ভব। সবকটা বিল্ডিংয়ের নাম বলা সম্ভব না, বাট ইটস এ হিস্টোরিক্যাল জায়গা, মানে ঐতিহাসিক জায়গা এবং প্রাচীন জায়গা। অনেক বহু ঋষি মনীষী সাধু সন্ন্যাসী মহারাজেরা এই জায়গায় নিজেদের পা রেখেছেন, মায়ের সাধনা করেছেন এবং নিজেদের কৃতিত্বের ছাপ রেখে গেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন যোগাবতার শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণদেব এবং আমাদের যুগের নায়ক স্বামী বিবেকানন্দ। এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যাবে দক্ষিণেশ্বর করুণাময়ী কালী মন্দিরটা। যদিও আমি ভেতরে পুজো দিইনি, আমাদের টিমের অনেকে ভেতরে পুজো দিতে গেছিলেন, আমি বাইরে ওয়েট করছিলাম এবং এই সমস্ত বাইরের জায়গা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। পুরোটাই দেখার মতো, মানে কোনোটা ছেড়ে কোনোটা বাদ দেওয়ার নেই। কখন কোথা দিয়ে সময় কেটে যাবে, কোথা দিয়ে যে সময় এগিয়ে যাবে বুঝতে পারবেন না। আর অলরেডি এখানে মেঘলা আবহাওয়া, এটার একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। এমনিতে আমি বৃষ্টি মেঘলা এসব জিনিস খুব পছন্দ করি, ওখানে এত হাওয়া, হঠাৎ করে আমরা পৌঁছাবার সাথে সাথে এটা আমার জন্য একটা চেরি অন দ্য ফ্রুট কেক। বিশাল হাওয়া দিচ্ছিল, যত ত্রিপল ছিল উড়ে গেছে, সেটা আমি ক্যাপচার করতে পারিনি, বাট ত্রিপলটার অবস্থা খুব খারাপ ছিল। মানুষের ভাগ্য ভালো, খাওয়া দাওয়া ততক্ষণে হয়ে গেছে। অ্যান্ড এই সময় আমরা ফিরে আসছি, সব শেষ। ভেবেছিলাম বেলুড় মঠের দিকে যাব, বাট বেলুড় মঠটা এই ট্রিপে হয়নি, সো পরের ট্রিপে হবে। আফটার অল নদীটা তখন শান্ত। চেষ্টা করছিলাম যে বিকেলবেলা যে রাজধানী এক্সপ্রেসটা দেখা যায় সেটা বালি ব্রিজের উপর দিয়ে অনেক জোরে যায়, সেটা আমি বেশ কিছু ভাইদেরকে দেখাবার চেষ্টা করছিলাম। সো তার আগে যেহেতু লঞ্চ ছেড়ে অনেকটা দূর চলে এসছে, সো দেখানো সম্ভব হয়নি। এই নদীর উপর দিয়ে ঝুলে থাকা তারটা আমি প্রত্যেকবার নোটিস করি, এটা ব্যারাকপুর। আর অবভিয়াসলি এই বিল্ডিংগুলো দেখলে তো আপনারা বুঝতে পারবেন এটা ব্যারাকপুর শ্রীরামপুরের এলাকা। অ্যান্ড সবাই জাস্ট চিলিং অ্যান্ড রিল্যাক্সিং আউটসাইড বোটের ডেকের ওপর। বোটে যিনি ড্রাইভার ছিলেন তিনি বারবার বলছিলেন যে একদম সামনে ফ্রন্টে না দাঁড়াতে, সো তার ভিজুয়ালসে প্রবলেম হবে।
খানিকটা জুম করে দেখাবার চেষ্টা করেছি এই আই লাভ কলকাতা লেখাটা কাদের বিল্ডিং কাদের বাড়ি আমি জানি না। আর অলরেডি চা কফি পকোড়া এগুলো খেয়ে সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের আলো আস্তে আস্তে নামছে। আমরা আবার নৈহাটির দিকে এগিয়ে যাচ্ছি। একটা শান্ত কাম মাইল্ড ওয়েদার, এটারও একটা আলাদা মজা আছে, এক আলাদা নিস্তব্ধতা, আলাদা শান্তি। যারা আমরা সারা সপ্তাহ ধরে কাজ করি, বিভিন্ন রকম ক্ষেত্রে ব্যস্ত থাকি, বিভিন্ন রকম সেক্টরে ব্যস্ত থাকি নিজেদের দৈনন্দিন লাইফে, সো এটা একটা রিল্যাক্সমেন্ট, দারুণ রিল্যাক্স। এই শান্ত নদীটা দেখতে দেখতে কখন আপনার সময় কেটে যাবে, কোনো কোনো সময় কাটবে না, কিন্তু ইলিশ উৎসব গঙ্গার বুকে আপনাদের করা উচিত আই থিঙ্ক। আমি চেষ্টা করেছি বিভিন্ন এলাকা ক্যাপচার করার, অ্যান্ড এই টাইমে আমি ঠিক নোটিস করতে পারছিলাম না যে ঠিক কোন কোন জায়গাগুলোর ওপর দিয়ে যাচ্ছি, বা এইটা কোন পার ওটা কোন পার। দিনের বেলা যতটা সম্ভব হয়। এটা শেওড়াফুলি ঘাট, যেখান থেকে সবাই বাবার মাথায় জল ঢালার জন্য এখান থেকে জল তুলে তারকেশ্বরের দিকে রওনা দেয়। আমি দুটো ঘাট ক্যাপচার করার চেষ্টা করেছি। এটা সারদামা ও চৈতন্যদেবের মিলিত মন্দির, ঠিক শেওড়াফুলিটা পেরিয়ে। অ্যান্ড ব্যাক সাইড ভিউ আর ব্যাকড্রপ ভিউ, এটা লঞ্চের পেছনে দাঁড়িয়ে আমি নিয়েছি। এই সময় আমি একা দাঁড়িয়ে ছিলাম, আমার আশপাশে কেউ ছিল না, সবাই নিচে বোধহয় খাওয়া দাওয়া করতে গেছিলো। আমি বেসিক্যালি বারবার চা কফি এগুলো খেতে পারি না, বা খাওয়া খুব একটা আমার অভ্যাসে নেই। সো আমি একা ছাদের ওপর দাঁড়িয়ে পুরো জিনিসটা ক্যাপচার করছিলাম যে রাতের অন্ধকারে গঙ্গা নদী কেমন লাগে। কোনো পার খুব আলো ঝলমলে, কোনো পার খুব অন্ধকার, কোনো পারে লোকজন আছে, কোনো পারে লোকজন নেই। যাই না, এই ঘাটটাকে আমার বেশ পছন্দ হয়েছিল, অনেকক্ষণ ধরে দেখাচ্ছি এই ঘাটটা। মোটামুটি ইছাপুরের কাছে চলে এসেছি আমরা, আর তো দেখাই যাচ্ছে নবাবগঞ্জ ইছাপুর। আমাদের সাথে একজন পুলিশ অফিসার সাহেব ছিলেন, তিনি সেখানে নেমে গেলেন। অ্যান্ড চন্দননগর স্ট্র্যান্ড, মানে কিছু বলার নেই, এত সুন্দর এই জায়গাটা। এবং আমরা সবাই দেখার জন্য মুখিয়ে থাকি যে কখন চন্দননগর স্ট্র্যান্ড আসবে।